নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কে করব দই ভেন্ডি। তাই এখানে কেটে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি, বড় সাইজের টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর ফেটিয়ে নিয়েছি টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আগে থেকেই। এবার চলুন রেসিপিটার দিকে যাই। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো আমি ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো এইভাবে দইয়ের মধ্যে দিয়ে মিক্স করে নিব। এইভাবে মশলাগুলো মিক্স করে নিলে দই ভেন্ডির কালারটাও খুব দারুণ চলে আসবে। এভাবে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্যে। দেখুন মিশিয়ে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে কড়াইতে আমি ছড়িয়ে দিলাম একটা খুন্তির সাহায্যে। প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিব। কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে বেশ কিছু সময় ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখুন ভেন্ডিগুলো হালকা ভেজে তুলে নিচ্ছি। সবগুলোই ভেন্ডি আমি তুলে নিলাম পাত্রে। আর অল্প তেল আমি কড়ার মধ্যে অ্যাড করে দিলাম ফোড়নের জন্য। ফোড়নে দিলাম গোটা জিরে আর এক চুটকি হিং। ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম। হিং দেওয়ার জন্য এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এবার ফোড়ন এসে গেছে। এবার আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কিছু সময় ভেজে নিব। এর কালার চেঞ্জ হয়ে আসা অবধি তেলের মধ্যে ভেজে নিব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম, কালার চেঞ্জ হয়ে আসা অবধি। এবার আমি কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে। এবার টমেটোটাকেও কিছু সময় নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু মশলা। 1 চা চামচ বেসন আমি অ্যাড করলাম, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বেসন, লবণ আর হলুদ গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিলাম। আর বেসনটাকেও কিছু সময় ভেজে নিতে হবে। তেলের মধ্যে বেসনটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব কিছু সময়। সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নিলাম। এবার যে আমি দইয়ের সঙ্গে মশলাটা রেডি করে রেখেছিলাম সে মিশ্রণটাকে দিয়ে দিলাম। এবার কষিয়ে নিব মশলাকে।
মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা ধিমি আঁচ করে দিয়েছি। আস্তে আস্তে কষিয়ে নিব মশলাগুলো, না হলে দইটা ফেটে যাবে। এবার আমি আদা বাটা অ্যাড করলাম। আদা বাটাটা আমি একটু পরে অ্যাড করে দিলাম। এবার আদা বাটাটা দিয়ে আর কিছু সময় কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল, মশলার পাত্রটা ধুয়ে জল অ্যাড করে দিলাম। জলটা আমি এই পরিমাণেই দিলাম, যেহেতু রান্নাটা আমি মাখো মাখো করব, তাই ঝোলটা এই পরিমাণে অ্যাড করলাম। এবার ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন ঝোলটা ভালোভাবেই ফুটে এসেছে। এবার ভেজে রাখা ভেন্ডি অ্যাড করে দিচ্ছি ঝোলের মধ্যে। ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে। এবার আর কিছু সময় জাল করে নিতে হবে, যাতে মশলাগুলো ভেন্ডির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তার জন্যে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আমার দই ভেন্ডি রেসিপি প্রায় শেষের দিকে। এই দই ভেন্ডি রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই সকল বন্ধুদেরকে বলছি একবার ট্রাই করবেন। আশা করছি সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এত সময় ধরে আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই এইভাবেই আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের ভিডিও আমি এই পর্যন্তই শেষ করছি। আবার পরবর্তী নতুন নতুন অন্য ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।